আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো কয়েকদিন পর আবারও ভিডিওর মাধ্যমে চলে আসলাম আমরা দুজন। আর আজকে তো জানেন, আজকে সারাদিন বৃষ্টি হলো সকাল থেকে বিকেল পর্যন্ত। তো আমরা বিকেলবেলা চলে এলাম ঘুরতে। যে চলো নাসিম, তুমি আর আমি দুজন মিলে ঘুরে আসি। তারপর তো আপনারা দেখেন, এই যে আমাদের বাসার পাশে একটা ছোট্ট খাড়ি আছে, আর এই খাড়িতে অনেক বৃষ্টি নেমে আসছে। চারোদিকে যত পানি ছিল সব এই খাড়িতেই কিন্তু নেমে আসছে। আর নাসিমকে তো আমি ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করছি যে নাসিম দেখো তো তুমি কী অবস্থা। সে নাসিম আমাকে বলছে যে এই যে সাইডে দেখো। সাইডে আমি তাকিয়ে দেখি তো ও মা, অনেক পানি। পানিতে পুরো আমাদের স্কুলটাই মনে হচ্ছে ডুবে গেছে। তারপর আমি আর নাসিম দুজন মিলে তো দেখলাম যে স্কুলটার কঠিন অবস্থা। আর আমাদের এটা কিন্তু মানে স্মৃতি, ছোট থেকেই কিন্তু এই স্কুলে জড়িয়ে আছে। তারপর আমি রাস্তার দিকে ফলো করি। তারপর নাসিম বলছে চলো সামনে ওই ব্রিজের দিকে ওখানে ঘুরে আসি। তারপর বললাম চলো, যাবা যখন তখন আর কি বলবো। আর আজকে তো যাওয়ারই মন হয়, কারণ ওই জায়গায় অনেকেই যায় আমাদের অত্র এলাকা গ্রামের। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মনে হয় মাছ ধরার জন্য ফাঁদ করে দিয়েছে। তারপর আমি কিন্তু এত পানি, তার উপর দিয়েও আমি ক্যামেরা মানে আপনাদের দেখা ধারণ করছি। আর সামনে দিয়ে তো নাসিম হাঁটছে দেখতে পাচ্ছেন, আর ক্যামেরাটা আমি ঘোরালাম আর আপনাদের দেখালাম যে এটা আমি ক্যামেরা করছি। তারপর একটা উঁচু পাহাড় এটা। তারপর কিন্তু উঁচু পাহাড় থেকে নিচুর দিকে নামতে হবে। আর এই যে দেখেন কত পানি। নাসিম কিন্তু দেখাচ্ছে যে দেখো দেখো আপন, ক্যামেরাটা একটু ফলো করো। তো তারপর আমি করলাম। তারপর আমি আর রাহিম পিছনে ছিলাম। তখন আবারও ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, রাহিম আর আমি দুজন মিলে দেখলাম। তারপর সামনের দিকে গিয়ে দেখি আমাদের সেই ছোট্ট ব্রিজের পাশে অনেকগুলো পানি বের হচ্ছে এখান দিয়ে। তারপর তো দেখতে পাচ্ছি এই ছোট্ট ব্রিজে অনেকগুলো পানি, যত পানি আছে সব চারদিকের পানি এখানে আসে। আর নাসিম আমাকে বলছে যে দেখাও আজকের আবহাওয়াটা, দেখাও ওয়েদার। তারপর আমি তো আকাশের দিকে ক্যামেরাটা করলাম। তারপর আমি সোজার দিকে যাচ্ছিলাম, যে পানিটা দেখি তো আমাকে নিষেধ করলো যেও না। আমি ক্যামেরাটা আবারও ঘুরে নিলাম, যে আমরা কয়জন ছিলাম সেই ভিডিও ধারণ করছিলাম। আমরা ছিলাম 3 জন, আমি, নাসিম এবং রাহিম। তারপর আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে আমগুলো আছে, বাংলাদেশের আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আম হয় সবচাইতে উন্নত এবং ভালো মানের। তারপর রাহিম বলছে যে আমি ওখানে যাব, আমাকে একটু ভিডিও করিও। আমি বলছি না, তুমি পড়ে গেলে সমস্যা হবে। আর তুমি হচ্ছে আমাদের একটা টিমের লোক, আমাদের টিমের লোক যদি মানে আকাম হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হতে পারে। তখন আমরা সোজা দিকে এই যে আমি আসছিলাম আর নাসিম আমাকে আমরা গেছিলো। আর রাহিম এই যে দেখেন, ওরে আল্লাহ, একটুকার জন্য কিন্তু পড়ে যাচ্ছিলো। দেখেন আমি কিন্তু আগেই বলেছিলাম যে তুমি যেও না, আকাম হয়ে যেতে পারবা। তারপর দেখেন সে কি সুন্দর একটা ভাব নিচ্ছে রাহিম। তো যাই হোক, রাহিমকে অনেক সুন্দর ধন্যবাদ। সেই জায়গাটাতে তিনি মানে যে দেখিয়ে দিয়েছে। আর এই যে আমি কিন্তু দেখাচ্ছি যে দেখেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম অনেক মিষ্টি এবং সুস্বাদু। আর নাসিম কিন্তু অলরেডি ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে কিন্তু মানে শেষ করবে ভিডিওটা। তো তার জন্য রাহিম আবারও চলে আসছে হাঁটতে হাঁটতে। আর এই বলে আজকের ভিডিও আমরা কিন্তু শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।